আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের বর্তমান ঘোলাটে পরিস্থিতি দেখে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে গত কিছুদিন যাবৎ প্রশ্ন করছে, ভাইয়া বাংলাদেশে কি তাহলে আবার জরুরি অবস্থা জারি হতে পারে, মার্শাল ল জারি হতে পারে? আমি তাদেরকে প্রশ্ন করলাম, আপনাদের কেন মনে হলো বাংলাদেশে জরুরি অবস্থা জারি হওয়ার সম্ভাবনা আছে আগামীতে? তারা তখন আমাকে বলল, ভাইয়া শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসবে বলেছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশে হয়তোবা যে কোনো একটি গন্ডগোল তৈরি হতে পারে এবং এমন পরিস্থিতি হতে পারে, সেই পরিস্থিতির আশঙ্কাকে আমরা চিন্তা করে মনে হচ্ছে দেশে জরুরি অবস্থা জারি হওয়ার সম্ভাবনা আছে। এই সকল বিষয় নিয়ে আমরা অনেক কনফিউশনে আছি, তাই আপনাকে বারবার এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন করছি। আমার গ্রুপের মধ্যে সকলেই এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কনফিউশন এবং টেনশনে আছে। আদৌ কি পরিস্থিতি তৈরি হতে পারে ডিসেম্বরের কিছু সময় আগে এবং শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসবে সেদিন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, এখন যে বর্তমান সরকারটি আছে সেই সরকারটি সম্পূর্ণরূপে অবৈধ। তারা 12 ফেব্রুয়ারি নিজেরা পাতানো একটি মামুভাগ্না নির্বাচন দিয়েছে এবং সেই নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, এটা আমরা সকলেই অবগত আছি। এই সরকার বেশি দিন টিকবে না, সেটা আমরাও ভালো করে জানি। এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আরেকটি মধ্যবর্তী নির্বাচন হওয়ারও সম্ভাবনা আছে। মধ্যবর্তী নির্বাচনটা হবে কি করে, সেটারও একটা প্রশ্ন আছে আপনাদের মনে। এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেই বিষয় নিয়েও আপনারা কনফিউশন। তাই আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিতে চাই, সত্যি সত্যি যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে ডিসেম্বরে, বাংলাদেশে এমন এক পরিস্থিতি তৈরি হবে, আপনাদের যে সংখ্যাটা আছে সেটা সত্যি হওয়ার সম্ভাবনা 90% বললেই চলে। হয়তোবা এমন ম্যাসাকার পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারে, বাংলাদেশে তখন হয়তোবা জরুরি অবস্থা জারি হতে পারে, বা মার্শাল ল বলেন, যেটাই বলেন মার্শাল ল জারি হতে পারে। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ফেলতে পারে। সেনাবাহিনী যদি তখন ক্ষমতা নেয়, তাহলে সেনাবাহিনী 1 থেকে 2 বছর বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেই আরেকটি মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করবে আওয়ামী লীগ সহ। সেই নির্বাচনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত দল আছে সকল দলে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ 200-র উপর আসন নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসবে। কিন্তু তার আগে বাংলাদেশের পরিস্থিতি একেবারেই ঘোলাটে হয়ে যেতে হবে এবং মেসাকার পরিস্থিতি হতে হবে এবং গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে হবে। তখনই বাংলাদেশে জরুরি অবস্থা জারি হওয়ার সম্ভাবনা আছে, বা মার্শাল ল যাই বলেন মার্শাল ল জারি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া বাংলাদেশে জরুরি অবস্থা বলেন মার্শাল ল বলেন জারি হওয়ার সম্ভাবনা খুবই কম। একদম লাস্ট স্টেজে গিয়ে তখনই বাংলাদেশে মার্শাল ল জারি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া বাংলাদেশে অনেক ম্যাসাকার পরিস্থিতি তৈরি হলো, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, জামাত, এনসিপি, ফাইট রাজপথে হলো, রক্ত রাজপথে ঝরলো, তখনও সম্ভাবনা কম মার্শাল ল বা জরুরি অবস্থা জারি হওয়ার। কিন্তু যদি ভারতের পক্ষ থেকে কূটনীতিকভাবে একটা প্রেশার আসে বাংলাদেশ সেনাবাহিনীর উপর এবং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ সেনাবাহিনীর উপর প্রেশার আসে, বাংলাদেশের পরিস্থিতি যখন একেবারেই ঘোলাটে হয়ে যাবে, খারাপ পরিস্থিতি হয়ে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে, তখন সেনাবাহিনী বাধ্য হয়ে বাংলাদেশের ক্ষমতা নিয়ে ফেলবে। এটা আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারি। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে চলতেছে, শিক্ষার্থীদের আন্দোলন এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের নেতাদেরকে দমন নিপীড়ন, ছোটখাটো আন্দোলন, এই সকল বিষয় দেখে আপনারা যারা মনে করছেন জরুরি অবস্থা জারি হতে পারে, মার্শাল ল জারি হতে পারে, তাদেরকে বলছি আপনারা এখনো রাজনীতিতে অনেক কাঁচা। এই ছোটখাটো বিষয় নিয়ে সেনাবাহিনী এত হস্তক্ষেপ করবে না এবং জরুরি অবস্থা জারি হবে না। জরুরি অবস্থা জারি হওয়ার জন্য বাংলাদেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে সর্বাত্মক আন্দোলন নামতে হবে, সারা বাংলাদেশ অচল করে দিতে হবে এবং
মানুষ ঘরবন্দি হয়ে যেতে হবে, মানুষ ভয়ে রাজপথে নামবে না, এবং দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষ হবে টানা 10-12 দিন। দেশের মধ্যে একেবারে গোলযোগ চলতেই থাকবে কন্টিনিউ। দেশের সংবাদ মাধ্যম ভালোভাবে আপনার নিউজ করতে পারবে না, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই রকম পরিস্থিতি যখন তৈরি হবে তখন সম্ভাবনা জাগে জরুরি অবস্থা জারি হওয়ার এবং মার্শাল ল জারি হওয়ার। তাছাড়া ছোটখাটো বিষয়ে মার্শাল ল জারি হওয়ার সম্ভাবনা নাই, জরুরি অবস্থা জারি হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এটা বলতে পারেন, সেনারা যদি ভিতর্গতভাবে প্ল্যানিং করে নিজেদের মধ্যে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ফেলে, তাহলে অন্য হিসাব, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ফেলতে পারে। বা তারেক জিয়াকে যদি তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সিস্টেমেটিক ভাবে শহীদ করে ফেলে, তাহলে ভিন্ন বিষয়। এগুলো অনেক কিছুই রাজনীতির মধ্যে হতে পারে, কারণ শেখ মুজিবও কিন্তু বাংলাদেশি সেনাবাহিনীর দ্বারা নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছে না 1975 সালের 15 আগস্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু সেম একইভাবে কিন্তু শিকার হয়েছে। শেখ হাসিনাও এই 5 আগস্ট একইভাবে শিকার হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু শেখ হাসিনাকে টেকনিক্যালি ভাবে ভারত সেভ করে নিয়েছে। সো তারেক জিয়ার ব্যাপারটা যদি এরকম ঘটে, তাহলে ভিন্ন বিষয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটই চেঞ্জ হয়ে যাবে, সেনাবাহিনী ক্ষমতা নিবে, তারপরে কয়েক বছর সেনাবাহিনী দেশ পরিচালনা করে দেশকে মোটামুটি শান্ত করে তারপর একটা নির্বাচন দিবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। অনেক কিছু বাংলাদেশে ঘটার সম্ভাবনা আছে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে হবে এবং শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়েই বাংলাদেশে ফিরতে হবে। আর যদি ফিরতে নাও পারে, বিদেশ থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে সর্বাত্মক আন্দোলন ঘটাতে হবে সারা বাংলাদেশ জুড়ে। আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স, আওয়ামী লীগের তৃণমূলের সকল কর্মী, দল বল নির্বিশেষে আওয়ামী লীগের যত জোট আছে সকলে মিলে এবং সাধারণ জনগণকে নিয়ে সারা বাংলাদেশে সর্বাত্মক আন্দোলন করে 10-15 দিন সারা বাংলাদেশ অচল করে দিতে হবে। তারপরে কিছু না কিছু ঘটবে বাংলাদেশে, সেটা জরুরি অবস্থা বলেন, সেনাবাহিনী ক্ষমতা আসবে বলেন, বা এই বিএনপি সরকারের পতন বলেন, যে কোনো কিছু তখন ঘটবে। যদি বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যদি আওয়ামী লীগের নেতা কর্মী এবং সাধারণ জনগণকে দিয়ে বাংলাদেশে সর্বাত্মক আন্দোলন না ঘটাতে পারে, তাহলে জরুরি অবস্থা সম্ভব না, সেনাবাহিনী ক্ষমতাও নেওয়া সম্ভব না, বিএনপি পতনও সম্ভব না, এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরেও না আসে তাও কিছু সম্ভব না। তাই আপনাদের এত কনফিউশন রেখে কোনো লাভ নাই। জরুরি অবস্থা জারি হতে পারে, মার্শাল ল আসতে পারে, এই সকল বিষয় চিন্তা রেখেও লাভ নাই। আগে ওই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে, তখন এই সকল বিষয় চিন্তা করলে লাভ আছে। এবং ডিসেম্বরে শেখ হাসিনা শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে ফিরতে হবে, তখন ওই রকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা থাকলেও যে মার্শাল ল জারি হবে বা জরুরি অবস্থা জারি হবে, সেটাও আপনাদেরকে ক্লিয়ারলি ফলোভাবে বলা যাবে না, কারণ বাংলাদেশের পরিস্থিতি একদিন পর পর চেঞ্জ হয়। রাজনৈতিক পরিস্থিতি বলেন এবং অর্থনৈতিক পরিস্থিতি বলেন, সকল পরিস্থিতি একদিন পর পর চেঞ্জ হয়। কখন বাংলাদেশে কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব চিত্র। তাই আমি আপনাদেরকে কোনো বিষয় ফলোভাবে বলতে চাই না এবং আপনাদেরকে কনফিউশনে কোনো বিষয়ে রাখতে চাই না। আর আপনারা কনফিউশনে কোনো বিষয় থাকেন, সেটাও আমি চাই না। আপনারা সবসময় উজ্জীবিত থাকেন, নিজেরা সংগঠিত হন। শেখ হাসিনা যখন ডাক দিবে তখন সংগঠিত কিভাবে রাজপথে নেমে সর্বাত্মক আন্দোলন করবেন, এবং শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিভাবে বিমানবন্দরে শেখ হাসিনাকে সংবর্ধনা দিবেন, সেই বিষয়ে আপনাদের এখন ফোকাস দেওয়া প্রয়োজন। অন্যান্য সকল বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলেন এবং এই সকল বিষয় নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই, কনফিউশনও থাকা দরকার নাই। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় আপনাদেরকে যে সকল বিষয়গুলো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।